আজকে আমি আর আমার বন্ধু ফাইনালি চলে আসলাম গোলবাগান অর্থাৎ মিনি সুন্দরবন যেটাকে বলে টাকিতে। তো আমরা দুজনে চলে আসলাম। তো টাকির সৌন্দর্য ঐতিহ্যবাহী আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকে টাকিতে কি কি আছে সবগুলো একেবারে দেখাবো এবং বাংলাদেশটা কিন্তু খুব কাছ থেকে দেখাবো। মিনি সুন্দরবনের ভিতর দিয়ে কিন্তু একটি সরু ব্রিজ আছে। এই ব্রিজটা কিন্তু একেবারে একদম নদীর ধার পর্যন্ত চলে গেছে। তো আমার বন্ধু হেঁটে, হেঁটে যাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। আবার আমিও হেঁটে, হেঁটে যাচ্ছিলাম, আমার বন্ধুও ভিডিও করছিল। বেশ সুন্দর একটি মরসাম আমরা ফিল করছিলাম। চর্বি লাগবে না। সবাই দেখে নেন। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি সবাই দেখে নিচ্ছি দেখে নেন মানে ওদের নদীর পাড়টা মনে হয় ডেভেলপমেন্ট বেশি আছে। প্রচুর ভালো মানে কত সুন্দর ভিউটা আপনি দেখেন। এটা কি 1042 গো 2050 ব্যাপার 2050 এটা মনে করলে বসাও মানে ভালো লাগে বসতে। এই নিচে নামতে যায় না। এটা কিন্তু একটি ওয়াচ টাওয়ার আছে। এখান থেকে বেশ সুন্দরভাবে দেখা যায়। কিছু বলে না ম্যাডাম বিডিআর ওদের বিডিআর কিছু বলে বলে না। এই ব্রিজের চারিপাশে অর্থাৎ দুই সাইডে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এখানে মূলত এই গাছগুলো কিন্তু সুন্দরী গাছ। তো এই জঙ্গলটা কিন্তু 80 থেকে 90% সুন্দরী গাছেই ভরা আছে। আর এখানে কিন্তু সূর্যের তাপটা খুবই কম পড়ছে, কারণ দুই সাইডেই কিন্তু জঙ্গলে ভরা এবং গাছে ভরা, বেশ ঘন জঙ্গল। এখানে তোমরা আসলে একটা আলাদা দৃশ্য অনুভব করতে পারবে এবং আলাদা একটা মৌসুম ফিল করতে পারবে। খুব সুন্দর লাগছে। আমরা ২ বন্ধু এসেছিলাম এবং এখানে অনেকেই মানুষ, ফরেনারের মানুষ আছে। বিভিন্ন জায়গার থেকে মানুষ এসছে এখানে দেখতে। এটা একটি টুরিস্ট এরিয়া আছে। তো এখানে আসতে গেলে কিন্তু তোমাকে প্রথমত বিএসএফ এর কাছে আইডেন্টি প্রুফ জমা করতে হয়। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এটা ইন্ডিয়া আছে। এই যে স্থানটা তোমরা দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়া। আর ওই যে নদীর ওপারটা কিন্তু বাংলাদেশ। তো আমরা একদম বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশ। তো এখানে আমাদের শুধুমাত্র কেবলমাত্র অ্যালাউ করেছে, আমাদের সাথে ভারতীয় সেনা আছে। তো ভারতীয় আর্মি আছে বলে আমাদের এখানে বিএসএফরা অ্যালাউ করেছে। তো আমরা একদম নদীর ধারে চলে এসেছি। আর এইগুলো কিন্তু ছোট ছোট বিএসএফের পোস্ট আছে। আর এইগুলো হচ্ছে ভারতীয় জমি। এই জমিতে কিন্তু ধান চাষ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই কিন্তু বাংলাদেশ, এই একদম কাছ থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশ। ক্রমশে কিন্তু আমরা বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে কোনো রকম সিভিলিয়ান অ্যালাও নেই। তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে কিন্তু কোনো রকম মানুষজন নেই। তো আমার বন্ধু যেহেতু সার্ভিস করে আর্মিতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ছাড় দিয়েছিল 30 মিনিটসের জন্য। তো আমরা এখানে ফাইনালি চলে আসলাম। ওই তোমার গরু চড়াচ্ছে। চারি সাইডে ঘন ঘন জঙ্গল আর চারি সাইডে খাজুর গাছ আছে। এই শীতের আমেজে খুব সুন্দর লাগছে হাঁটতে। তো আমরা হেঁটে হেঁটে অনেক দূর মানে পৌঁছে ওই গেছি। টিপিএস না এটা তো তোমরা না দেখতেই পাচ্ছ দুই ব্রিজ। সাইডে কিন্তু খুব সুন্দর একটা ওই ফিল জন্য আর হচ্ছে। দুই সাইডে কেউ আসতে বাবুল গাছ চাচ্ছে না। আছে, খাজুর গাছ কেউ আছে এবং ব্রিজের ওই মধ্যে সাইডে কিন্তু একটু জঙ্গল আছে। প্রচন্ড রৌদ্র লাগছে। ভালো ভিড় করতেছে তো কিন্তু উদ্বোধন হয়নি মনে হয়, না কি বলছেন না? কাজ চলছে মানে একটা দুটো জওয়ান।
ডান সাইডে কিন্তু একটি নতুন বিএসএফ এর বড় ক্যাম্প তৈরি হয়েছে। এখনো মনে হচ্ছে এই ক্যাম্পে কোনো সেনা জওয়ান নেই। তবে একটা দুটো জওয়ান ছিল। তো আমাদের দিকে তাকাচ্ছিল, যেহেতু এখানে কিন্তু কোনো রকম সিভিলিয়ান অ্যালাও নেই। সেক্ষেত্রে আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু আমাদের অ্যাটিটিউড বা বন্ধুর অ্যাটিটিউড দেখেই বুঝতে পেরেছিল কোনো রকম ফৌজি হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো কিছুই আটকায়নি বা কোনো কিছু বলেনি। তো ক্রমশ আমরা আবার আগিয়ে চললাম। এটা কিন্তু বিএসএফ এর আউটপোস্ট আছে। এখানে বিএসএফ জওয়ানরা কিন্তু ডিউটি করে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা একেবারে একদম বাংলাদেশের কাছে চলে এসেছি। আর এই জায়গাটায় আমাদের অ্যালাও করেছে, আমাদের সাথে ভারতীয় সেনা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এত দূর পর্যন্ত আসতে পেরেছি আমরা। এখানে কিন্তু কোনো রকম সিভিল লোক আসতে পারে না। তো তোমাদের একদম কাছ থেকে তোমাদের বাংলাদেশটা দেখাবো। দেখতে পাচ্ছ শীতের আমেজ পড়তে না পড়তে কিন্তু এখানে যে গ্রাম অঞ্চলের যে আঞ্চলিক ভাষায় খাজুর গাছ বলে, তো এই খাজুর গাছ থেকে কিন্তু রস নির্গত হয় এবং এই রস থেকে কিন্তু গুড় এবং অনেক অনেক কিছু তৈরি হয়। এই যে চৌকিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিএসএফরা এখানে থাকে রাতের বেলায়। বিএসএফ জওয়ানরা কিন্তু পাহারা দেয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চৌকির এই অবস্থা। এই যে ছোট্ট ভিডিও ফুটেজটা, এটা কিন্তু আমরা ওয়াচ টাওয়ার যেটাকে বলা হয়, এই ওয়াচ টাওয়ারের উপর থেকে, অর্থাৎ 200-300 মিটার উপর থেকে কিন্তু আমরা ভিডিও করছি। তো টোটালটা তোমরা দেখতে পাচ্ছ একদম জঙ্গলে ঘেরাভট। তো এই ছোট্ট ছোট ভিডিও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। টাটা। নে নে